জয় নিতাই, গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। প্রতিদিনকার মতো আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছি। এটা শ্রীধাম বৃন্দাবনের যমুনার তটবর্তী স্থান। দর্শন করুন, পবিত্র হয়ে যাবেন। শ্রীধাম বৃন্দাবন বড় পবিত্র ভূমি। আপনারা দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবন। আজকে আমাদের আলোচনার বিষয় হস্তি যোনি প্রাপ্ত হয়েও ভগবানের স্মৃতি লোপ পায়নি কার? হাতি হয়েছিলেন, কিন্তু পূর্বের স্মৃতি, ভগবানের স্মৃতি মনে ছিল কার? এর উত্তর আমরা জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার অষ্টম স্কন্ধের চতুর্থ অধ্যায়ের 11 থেকে 13 নম্বর শ্লোক। আসুন আমরা 11 নম্বর শ্লোক থেকে আস্বাদন করি। এখানে শুকদেব গোস্বামীপাদ বলছেন, শ্রোতা 88,000 মুনি ঋষির সঙ্গে মুখ্য শ্রোতা পরীক্ষিত মহারাজ। কি বলছেন শুকদেব গোস্বামীপাদ? হে রাজন, অভিশাপ এবং বর এই উভয়ই দেবার সামর্থ্য ছিল অগস্ত্য মুনির। তিনি এইভাবে শাপ দিয়ে শিষ্যগণ সহ সেখান থেকে চলে গেলেন। কোথায় শাপ দিয়েছিলেন? এটা ছিল, আপনারা জানেন, এটা ছিল এই শাপটা দিয়েছিলেন ইন্দ্রদুম্ন রাজাকে, যিনি জটা বেশ গ্রহণ করে, তপস্বীর বেশ গ্রহণ করে একাগ্র চিত্তে পূজা করছিলেন। সেই সময় অগস্ত্য মুনি তার এই রকম বেশ দেখে তাকে যথেষ্ট সম্মান করেননি বলে ওই ইন্দ্রদুম্ন রাজার প্রতি ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন। তাই বলছেন, তিনি এইভাবে ইন্দ্রদুম্ন তিনি এইভাবে শাপ দিয়ে শিষ্যগণ সহ সেখান থেকে চলে গেলেন। রাজর্ষি ইন্দ্রদুম্ন মনে মনে চিন্তা করলেন, এই অভিশাপ আমার প্রারব্ধ অনুযায়ী হয়েছে। এই মনে করে তিনি সন্তুষ্টই রইলেন। অনন্তর তিনি আত্মস্মৃতি লোপকারিণী হস্তিযোনি প্রাপ্ত হলেন। অগস্ত্য মুনি শাপ দিয়েছিলেন, হাতি হয়ে যাও। কিন্তু ভগবানের আরাধনার প্রভাবে তার ভগবানের স্মৃতি থেকেই গিয়েছিল। এই জন্যে আমরা, যেমন ধরুন একটা উদাহরণস্বরূপ বলা যায়, আমরা জাগতিকভাবে কেউ মাধ্যমিক পাশ করেছি, আর পড়াশুনো হয়নি, তারপরে আমাদের জীবন কেটেছে, পরবর্তীতে আমাদের এই দেহ ছেড়ে চলে যেতে হয়েছে। কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু আমি বলতে পারবো না, পরবর্তী জন্ম যদি আমি মানুষের পাই, তাহলে বলতে পারবো না যে আমি 11-এ ভর্তি হয়ে যাব, একাদশ শ্রেণীতে ভর্তি। কেন? আমি আগের জন্মের 10 ক্লাস পাস করে এসেছিলাম? তা হবে না। কিন্তু ভক্তির ফল, অর্থাৎ ভক্তি যেটুখানি আমরা লাভ করি, সেটা কিন্তু নষ্ট হয় না।
জাগতিক বিদ্যা নষ্ট হতে পারে, কিন্তু ভক্তির যে বিদ্যাটা সেটা কিন্তু নষ্ট হয় না। এরপরে কি হলো, তাহলে ভগবানের আরাধনা করেছিলেন, তাই তার সমস্ত স্মৃতি থেকে গিয়েছিল। অনন্তর তিনি আত্মস্মৃতি লোপকারিণী হস্তিজনী প্রাপ্ত হলেন, কিন্তু ভগবানের আরাধনার প্রভাবে তার ভগবানের স্মৃতি থেকেই গিয়েছিল। ভগবান শ্রীহরি এইভাবে গজেন্দ্রকে উদ্ধার করে তাকে তার পার্শ্বদ করলেন। আপনারা জানেন গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন, হাতিকেও উদ্ধার, রাধে রাধে, ওই কুমিরকেও উদ্ধার করেছিলেন ভগবান। গন্ধর্ব, সিদ্ধ ও দেবতারা তার এই লীলার কীর্তন করতে লাগলেন এবং ভগবান বিষ্ণু তার পার্শ্বদ গজেন্দ্রকে নিয়ে গরুড়ে আরোহণ করে নিজের অলৌকিক ধামে চলে গেলেন। এই ছিল আজকে আমাদের প্রশ্নের উত্তর, যে হস্তিজনী প্রাপ্ত হয়েও ভগবানের স্মৃতি লোপ পায়নি কার, এবং পরে তার কি গতি হয়েছিল। এটা আমরা জানলাম শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের 4th অধ্যায়ের 11, 12, 13 নম্বর শ্লোক থেকে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আশা রাখি সবার ভজন কুশল। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।